আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের অভিজ্ঞতা ৭ বাইনারি সংখ্যার গল্প থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে পরীক্ষাতে কী ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এবং এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সলিউশন আমরা কীভাবে বের করব। তো আজকে এইটি তোমাদেরকে শেখাবো যে বাইনারি সংখ্যাকে কিভাবে আমরা দশমিক সংখ্যায় প্রকাশ করতে পারি। এইটাই থাকবে আমাদের আজকের মূল আলোচনা। এবং আরেকটি ম্যাথ তোমাদের শেখাবো যে বাইনারি পদ্ধতিতে 5 বিট দিয়ে এবং 7 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ মানের সংখ্যা কত, এই ধরনের অঙ্কও আজকে আমরা শিখব। তো শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য অবশ্যই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে তোমরা এই দুইটি যে আজকে ম্যাথ শেখাবো এই রিলেটেড ম্যাথগুলো পরীক্ষাতে আসলে তোমরা অবশ্যই করতে পারবে। আমার বিশ্বাস তোমরা যদি মনোযোগ দিয়ে আজকে ক্লাসটি করো। তো দেখো, প্রথম যে ম্যাথটি সেটা দেখো, এই ডিজিটগুলোকে বলা হয় কিন্তু বাইনারি ডিজিট, কারণ বাইনারি ডিজিট 0 এবং 1 ব্যবহার করতে হয়। তো এই সংখ্যাটিকে আমরা দশমিক সংখ্যায় প্রকাশ করব, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যায় আমরা প্রকাশ করব। তো এই দশমিক সংখ্যায় প্রকাশ করতে হলে বাইনারি সংখ্যাকে কিভাবে করতে হয় তোমরা একটু খেয়াল করে দেখো। যে প্রথমে আছে 1, তাহলে এটাকে আমরা এইভাবে বের করব, 1 ইন্টু দিবা। তারপরে দেখো বাইনারি ডিজিট হচ্ছে কত, 2, মানে বাইনারির একমাত্র ভিত্তি যেটা, যে বাইনারির ভিত্তি বলা হয় আর কি, বাইনারি ভিত্তি হচ্ছে 2। এবার দেখো এই এক বাদে এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4, তাহলে এর মাথার উপর পাওয়ার দিবা কত, 4। এবার প্লাস দিবা, প্লাস দিতে হবে, ঠিক আছে, প্লাস দিয়ে এবার কি করতে হবে শিক্ষার্থীরা, এই যে শূন্যটা লিখতে হবে, তাহলে 0 ইন্টু 2 পাওয়ার কত হবে, তাহলে 0 লিখলে 1 2 3, পাওয়ার দেবে এখানে 3, মানে একটা একটা করে পাওয়ার কমতে থাকবে। তারপরে দেখো 1, এবার ইন্টু দাও, 2 পাওয়ার কত হবে, 2 হবে। আচ্ছা, তারপর এটা কিন্তু দেখো আবার 0, তাহলে 0 ইন্টু 2 পাওয়ার এবার একটা কমে যাবে, 1 আসবে। এবার দেখো 1 আছে, তাহলে 1 ইন্টু 2 পাওয়ার এবার কত হবে, 1 এর পরে কত হয়, 0 হয়। দেখো কয়টা হলো, 1 2 3 4 5টা, দেখো 1 2 3 4 5টায় আমরা বের করে ফেলছি। তাহলে 2 এর উপরে 4 দিলে হয় 16, 16 এর সাথে 1 গুণ করলে 16ই হয়। আর 2 এর উপরে পাওয়ার 3 দিলে এই 8 হয়, 8 এর সাথে 0 গুণ করলে 0ই হয়। তাহলে এখানে আমরা 0 লিখব। 2 এর উপরে পাওয়ার 2 দিলে হয় 4, 4 এর সাথে 1 গুণ করলে 4ই হবে। 2 এর উপরে পাওয়ার 1 দিলে 2 হয়, 2 এর সাথে 0 গুণ করলে 0 হবে। 2 এর উপরে পাওয়ার 0 দিলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। তাহলে দেখো আমাদের অ্যান্সার আসতেছে কত, 21। তাই না, দেখো আমাদের অ্যান্সার কিন্তু 21 আসতেছে, এটাই। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা বাইনারিকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করব। এইভাবে আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। এখন আরেকটি ম্যাথ আমি তোমাদেরকে সলভ করে দিব, সেটি দেখো, খুব ভালোভাবে দেখো। যে অঙ্কটিতে বলা আছে বাইনারি পদ্ধতিতে 5 বিট দিয়ে এবং 7 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ মানের সংখ্যা কত, আর সংখ্যা দুইটির পার্থক্য দশমিক পদ্ধতিতে বের করতে হবে। তাহলে এখানে তোমরা একটা কথা লিখবা, সমাধানটাকে লেখো, লিখে যেহেতু 5 বিট দিয়ে করতে হবে, আচ্ছা এখানে তোমরা একটা কথা লিখবা, সেটা হচ্ছে সর্বোচ্চ মানের বাইনারি পদ্ধতিতে এই যে 5 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ মানের সংখ্যা হবে 5টা 1, অর্থাৎ সর্বোচ্চ মানের সংখ্যা পাওয়া যাবে যদি সংশ্লিষ্ট বাইনারি সংখ্যার সবগুলো বিট কি হয়, 1 হয়। এই কথাটা তোমরা লিখবা, যে সর্বোচ্চ মানের সংখ্যা, এই কথাটা লেখো, যে সর্বোচ্চ মানের সংখ্যা, সর্বোচ্চ মানের সংখ্যা পাওয়া যাবে, সর্বোচ্চ মানের সংখ্যা পাওয়া যাবে যদি সংশ্লিষ্ট বাইনারি সংখ্যার সবগুলোর বিট অন হয়। সংশ্লিষ্ট বাইনারি সংখ্যার সবগুলো
সবগুলো বিট এক হয়। সবগুলো বিট যদি এক হয় তাহলে আমরা সর্বোচ্চ মানের সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ বাইনারি সংখ্যার সবগুলো বিট এক হলে সর্বোচ্চ মানের সংখ্যাটা পাওয়া যাবে। সুতরাং বাইনারি পদ্ধতিতে 5 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ মানের সংখ্যা লেখো যে সুতরাং লিখবা যে বাইনারি পদ্ধতিতে দেখো বাইনারি পদ্ধতিতে 5 বিট দিয়ে 5 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ মানের সংখ্যা। তাহলে এই যে আমরা লিখলাম সর্বোচ্চ মানের সংখ্যা, এটা কি হবে? বাইনারি পদ্ধতিতে 5 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ মানের সংখ্যা, তাহলে কি করতে হবে? 5টা 1 লিখতে হবে, কারণ আমরা এখানে লিখে রেখেছি যে সর্বোচ্চ মানের সংখ্যা পাওয়া যাবে যদি সংশ্লিষ্ট বাইনারি সংখ্যার সবগুলো বিট কি হয়? 1 হয়। সবগুলো বিট 1 হলেই সর্বোচ্চ মানের সংখ্যা পাওয়া যাবে। তাহলে বাইনারি পদ্ধতিতে 5 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ মানের সংখ্যা কি হবে? 5টা 1 হবে। 1 2 3 4 5। তাকে এটা বুঝতে পারলা কিনা? তাহলে এবার আমরা এইটাকে কি করব? এটা তো হচ্ছে বাইনারি পদ্ধতি, এটাকে এবার আমরা দশমিকে দেখাবো, দশমিকে কনভার্ট করব। তাহলে কিভাবে করবা তোমাদেরকে দেখাইছি এর আগের অঙ্কটাতে, 1 নম্বর অঙ্কে। দেখো এখানে লিখবো 1 ইন্টু 2 পাওয়ার কত হবে? দেখো 1 2 3 4। তাহলে এখানে দিবা 4, তারপরে প্লাস দিবা, আবার লেখো 1 ইন্টু 2 পাওয়ার এবার হবে 3, তারপরে প্লাস দাও, তারপর লেখো 1 ইন্টু, মানে একটা করে পাওয়ার কমতে থাকবে, 1 ইন্টু 2 পাওয়ার 2, এবার প্লাস দাও, এবার হচ্ছে 1 ইন্টু 2 পাওয়ার 1, কয়টা হলো? দেখো 1 2 3 4, আরেকটা বাকি আছে, তাহলে 1 ইন্টু 2 পাওয়ার 0, এইটা ঠিক আছে। এবার 2 এর উপরে 4 দিলে কত হয়? 16 হয়। তাহলে 16 গুণন 1 16, 2 এর উপরে পাওয়ার 3 দিলে 8 হয়, 8 গুণন 1 8, প্লাস 2 এর উপর স্কোয়ার দিলে হয় কত? 4, মানে 4 4 গুণন 1, আর 2 এর উপর 1 দিলে 2 হয়, 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, আর 2 এর উপর 0 দিলে হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। এবার সবগুলো যোগ করে দেখো কত আসে? 28 30 31 আসে না? 31 আসে দেখো। তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে 31। আচ্ছা, এটা আমরা একটা বের করলাম। তাহলে যে 1 1 1 5টা হচ্ছে বাইনারি সংখ্যা দিয়ে আমরা কি করলাম? হচ্ছে দশমিক সংখ্যা বের করে ফেললাম, তার মান হচ্ছে 31। এবার বাইনারি পদ্ধতিতে 7 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ মানের সংখ্যা এবার আমরা বের করব। এটা তো বের করলাম 5 বিট দিয়ে। এবার দেখো কোশ্চেনে বলা আছে না 7 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ মানের সংখ্যা কত? 5 বিট দিয়ে সর্বোচ্চ মানের সংখ্যা আমরা বের করলাম হচ্ছে 31। এবার আমরা 7 বিট দিয়ে করব। তাহলে তোমরা এখন লিখবা এখানে যে লেখো যে বাইনারি পদ্ধতিতে বাইনারি পদ্ধতিতে 7 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ মানের সংখ্যা, 7 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ মানের সংখ্যা, 7 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ মানের সংখ্যা কি হবে? এই যে 7টা 1 হবে, 1 2 3 4 5 6 7, তাহলে 7টা 1 হবে। ঠিক আছে, বাইনারি পদ্ধতিতে 7 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ মানের সংখ্যা হবে 7টা 1। এবার এটাকে আমাদের কি করতে হবে? দশমিকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে 1 গুণন 2 পাওয়ার কত হবে? দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে পাওয়ার দিব হচ্ছে 6, তারপরে প্লাস 1 ইন্টু 2 পাওয়ার কত হবে? 5 হবে, তারপরে প্লাস দাও, তারপরে 1 ইন্টু 2 পাওয়ার কত হবে? 4 হবে, তারপর আবার 1 1 করে কমতে থাকে, 1 ইন্টু 2 পাওয়ার কত হবে? 3, প্লাস তারপরে দেখো 1 ইন্টু 2 পাওয়ার 2 কত হলো?
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমাদের আছে কয়টা? 60টা। তাহলে আরও দুইটা। 1 × 2 পাওয়ার কত হবে? দেখো এখানে 5 4 3 2, এবার হবে কত? 1। আচ্ছা, তারপরে দেখো 1 × 2 পাওয়ার কত হবে? এবার 0, একের পরে 0 হয়। দেখো কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। 7টা দেখো হয়ে গেছে কিন্তু। আচ্ছা, 2 এর উপরে হচ্ছে 6 দিলে কত হয়? 2 এর উপর 6 দিলে হয় হচ্ছে 64, মানে 64 হয়। তাহলে এখানে লিখবো 64 প্লাস 2 এর উপরে 5 দিলে হয় কত? 32। তাহলে এখানে লিখবো 32 প্লাস। আচ্ছা, 2 এর উপরে 4 দিলে কত? 16। 16-এর সাথে 1 গুণ করলে কিন্তু এখানে 16 হবে। তারপর 2 এর উপরে কিউব দিলে হয় 8। 8-এর সাথে 1 গুণ করলে এখানে 8 হবে। 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 4। 4-এর সাথে 1 গুণ করলে 4। 2 এর উপরে 1 গুণ করলে 2 হয়। 2 এর সাথে 1 গুণ করলে 2, প্লাস 2 এর উপর 0 দিলে কত হয়? 1 হয়। 1-এর সাথে 1 গুণ করলে 1ই হয়। এবার এগুলো সব যোগ করো, দেখো কত আসে। 64 32 16 8 16 8, তারপরে 2 আর হচ্ছে কত? 1। এগুলো সব যোগ করলে কত আসে? এগুলো যোগ করলে দেখো আসে হচ্ছে 127। তাহলে আমরা দেখো 7 বিট দিয়েও আমরা হচ্ছে এই দশমিক সংখ্যায় নিয়ে আসলাম, রূপান্তর করে ফেললাম। এবার আমরা হচ্ছে কি করব? ওখানে কোশ্চেনে বলা আছে যে সংখ্যা দুটির পার্থক্য বের করো। এবার আমরা সংখ্যা দুটির পার্থক্য বের করব এবং সেটা দশমিকে দেখাইতে হবে। বুঝতে পারছো? পার্থক্যটা কিসে দেখাতে হবে? দশমিকে দেখাতে হবে। তাহলে লেখো, প্রদত্ত বাইনারি সংখ্যা দুটির পার্থক্য দশমিকে প্রকাশ করা হলো। প্রদত্ত বাইনারি সংখ্যা দুটির প্রদত্ত বাইনারি সংখ্যা দুইটির পার্থক্য, সংখ্যা দুইটির পার্থক্য, দেখো সংখ্যা দুইটির পার্থক্য দশমিকে প্রকাশ করা হলো। পার্থক্য দশমিকে প্রকাশ করা হলো। তাহলে এবার হচ্ছে বিয়োগ করো। বিয়োগ আমরা কত করবো? 127 থেকে, আমরা এখানে 127 বের করছি না? তাহলে 127 থেকে কত বিয়োগ করবো? ওই যে আমরা 31 বের করছিলাম। 127 থেকে এবার 31 বিয়োগ করে দাও। তাহলে কত হবে? 31 বিয়োগ করলে কত হবে? 96 হবে না? দেখো তো, এই যে 6 আর এখানে হচ্ছে কত? 9, তাহলে 96 হবে। তাহলে উত্তর এই যে 96। ঠিক আছে, আমরা আজকের ক্লাসে 2টি সংক্ষিপ্ত প্রশ্ন শিখলাম। এরপরে আরও তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উপর আরও 2-1টা ক্লাস নেব ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকবা। যারা আজকে নতুন ক্লাস করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার কারণে, এবং যারা আমার চ্যানেল ফলো করো এবং দেখো নিয়মিত তাদেরকেও ধন্যবাদ। এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যেহেতু নতুন ভিডিও আসলে যেন তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে পারো। আর বেশি বেশি করে শেয়ার করবা যেন তোমাদের ফ্রেন্ড সার্কেলটা দেখে উপকৃত হয়। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।